আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, আর এটা হচ্ছে মগজ ভুনা। আর আজকে আমি করেছি গরুর মগজ ভুনা। কি খুবই মজা লাগছে না শুনে? আমাদের বাসায় তো এটা ভীষণ পছন্দ, সবারই খুব পছন্দ। আমি যেভাবে মগজটা ভুনা করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি করি। এটা হচ্ছে একটা গরুর মাথার মগজ। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো একটাই আছে। তো এই যে লাল লাল রগের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু এভাবে টেনে টেনে কিন্তু খুলে নিতে হবে। এই মগজ কিন্তু রান্না করার আগে কিন্তু অবশ্যই এই রগগুলো ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু খাওয়া যায় না। রগগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাকে রান্নাটা করতে হবে। তো এই কাজটা আমি একটু সময় নিয়েই করছি, এইভাবে আস্তে আস্তে করে, যেহেতু মগজটা খুব নরম থাকে। তো এই রগগুলো আমি সব কটা ভালো করে পরিষ্কার করে, এই তো দেখতে পাচ্ছেন একটা রগও কিন্তু নাই, ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিব এখানে আমি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, এখানে দিলাম আমি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর দিব ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়োটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, যে যেমনটা ঝাল খান। এখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। এখন এই হাতের সাহায্যে ভালো করে এই যে মাথার মগজটা ভালো করে চটকে নিতে হবে। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলেও এভাবে আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। যে বাচ্চারা ঘিলু খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে যদি আপনি এভাবে রান্না করে খাওয়ান, আমি আপনাদেরকে বলছি সবাই কিন্তু পছন্দ করবে, আর বড়দের তো পছন্দই হবে। তো হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে একটু কষলে নিয়েছি, যাতে করে ভিতরে কোনো দলা না থাকে। এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু আমি ঘিলুটা একবারে ভাজা ভাজা করব। আর এখানে আমি আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে, মানে একটু গোল্ডেন কালার হচ্ছে। আর এখানে আমি কিছু গোটা মশলা দিচ্ছি এলাচ, দারচিনি, আর দিব আমি তেজপাতা। অনেকেই কিন্তু ঘিলুটাকে টুকরো টুকরো করে রান্না করে, মানে যে 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 এলাকায় যেভাবে রান্না করে আর কি। আর আমি যেভাবে শিখেছি আমার আম্মুর কাছ থেকে, আমার আম্মুকে দেখেছি আমি সবসময় এভাবেই মগজটা ভুনা করে আমাদেরকে খাওয়াতো, তো খুবই টেস্টি লাগতো। তো আমি এভাবেই করি। তো ভালো করে এই যে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, ওই সময় কিন্তু আমি যে আগে থেকে মেখে রেখেছিলাম মগজটা, সেই মগজটা দিয়ে দিলাম। আর এখন পালা কিন্তু নাড়াচাড়া করা, এই কাজটা আপনাকে সামনে থেকেই করতে হবে। চুলা কাছ থেকে চলে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করব। তো ঘিলুটা যখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এই কাজটা আপনারা অবশ্যই করতে পারেন। অনেকেই বলে মগজে গন্ধ আসে, তো আপনারা এরকম একটু লেবুর রস চিপড়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর একটা টেস্টও হয়, আবার খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। তো আমি যেভাবে করি আর কি, দেখতে পাচ্ছেন বলক চলে এসছে। এই পর্যায় থেকে কিন্তু আমি নাড়াচড়া বন্ধ করব না, নাড়তেই থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, আর লেগে গেলে তো ভালো লাগবে না খেতে। আর আমি একেবারেই পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিব। তো এই কাজটা একটু সময় ধরে করতে হবে, চুলোর আঁচটা মাঝারিতে রেখে। এইরকম একটা মগজ ভুনা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে। আমি যেভাবে রান্না করেছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, খুবই টেস্টি হয়। আমি আপনাদেরকে আবারও বলছি অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে করেছি। তো এখন কিন্তু পালা আমার এই যে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না, আমি নেড়ে চেড়ে কিন্তু একেবারেই ভাজা ভাজা করব, মানে কোনো পানি থাকতে পারবে না, একেবারেই শুকিয়ে ফেলবো, যাকে বলে নিচ থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।